হরিনগর দ্বিতীয় খণ্ডে জল সরবরাহ প্রকল্পের নির্মাণ কাজের অনিয়ম ও সংঘটিত দুর্নীতির তথ্য ফেসবুক লাইভে প্রকাশ করতে গিয়ে প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত জল মিত্রদের হাতে প্রাণঘাতী হামলার শিকার হন সুরমা বেলি ডেভেলপমেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক তথা স্থানীয় বাসিন্দা হালিমউদ্দিন বড়ভূইয়া। বৃহস্পতিবার হামলার শিকার হয়ে উক্ত জল সরবরাহ প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত তিন জলমিত্র যথাক্রমে আলতাফ হোসেন চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী ও শাহরুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে কাঠিগড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার বয়ানে হরিনগর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা তথা সুরমাবেলি ডেভেলপমেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুল হালিম বড়ভূইয়া উল্লেখ করেন যে হরিনগর দ্বিতীয় খণ্ডের বসবাসরত স্থানীয় জনগণ দীর্ঘদিন থেকে ওই জল সরবরাহ প্রকল্পের বিরুদ্ধে পানীয় জল থেকে বঞ্চিত থাকায় স্থানীয়দের ডাকে সাড়া দিয়ে এদিন পরন্ত বেলায় ওই জল সরবরাহ প্রকল্পের নির্মাণ কাজের অনিয়ম ও লাগামহীন দুর্নীতির বাস্তব ছবি জনসমক্ষে প্রকাশ করতে নিজের ফেসবুক পেজের জরিয়তে সামাজিক মাধ্যমে প্রকাশ করতে জল সরবরাহ প্রকল্পের সামনে দাঁড়িয়ে তিনি যখন লাইভ করার কাজে ব্যস্ত ছিলেন, ঠিক ওই মুহূর্তে স্থানীয় মইনুল হক চৌধুরীর তিন পুত্র তথা উক্ত জল সরবরাহ প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত জলমিত্র যথাক্রমে আলতাফ হোসেন চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী ও শাহরুল ইসলাম চৌধুরী কৃষিক্ষেত্রের মাঠের ধান কাটা থেকে পেছনের দিকে দৌড়ে এসে ধান কাটার ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিতভাবে তার উপর মারপিট সহ প্রাণঘাতী হামলা চালায় বিবাদীরা। প্রাণের ভয়ে হাল্লা চিৎকার শুরু করলে স্থানীয়রা একসময় দৌড়ে এসে তার প্রাণ রক্ষা করেছেন বলে দায়েরকৃত মামলায় উল্লেখ করেন হালিম। তাছাড়া মারপিট কাণ্ডে জড়িত অভিযুক্তদের অনতিবিলম্বে গ্রেপ্তার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আর্জি জানিয়ে কাঠিগড়া পুলিশের হস্তক্ষেপ কামনা করেন তিনি। হিলাল চৌধুরীর প্রতিবেদন, আরটিএন বরাক লাইভ, কাঠিগড়া। আমি হালিমউদ্দিন বড়ভূইয়া, সেক্রেটারি সুরমাবেলি ডেভেলপমেন্ট সোসাইটি। আমার বাড়ি হরিনগর, পার্ট 2। হরিনগর ওয়াটার সাপ্লাই স্কিম কয়েক মাস থাকিয়া হরিনগর ওয়াটার সাপ্লাই স্কিম বন্ধ। প্রায় 300 পরিবার মানুষ, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলের মানুষ, প্রায় 300 পরিবার মানুষ জল থাকিয়া বঞ্চিত। মানুষে ভালো এক ফুটা জল খাওয়ার পার না, ভালো জল না খাওয়ার কারণে গ্রামও দেখা যায় মানুষের জলাশয়ে রোগে এবং চর্মরোগ রোগে থাকিলিয়া বিভিন্ন ধরনের রোগে মানুষের আক্রমণ হয়। তো এখানে হরিনগর ওয়াটার সাপ্লাই স্কিমে 1 কোটি টাকার থেকে বেশি, আমার পুরোটা সঠিক নাই কিন্তু 1 কোটি টাকার থেকে বেশি এখানে সরকারে বরাদ্দ করা হয়েছে জল জীবন মিশনের আওতায়। এখানে কাজ আইছে, বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার এখানে কাজ পাইছেন। দেখা যায় এখানে কাজ করতে গিয়া তারা যেগুলা আগের পুরানা পাইপলাইন আসবে এইগুলা পাইপলাইন একটু মানে জোড়াগাড়া দিয়া আর কিছু ইলেকট্রিসিটির কাজ করিয়া তারা সম্পূর্ণ টাকা আত্মসাৎ করে লইছে। 70% বিল তারা উড্ড করে লইছে। আর আমরা দেখুন 1 কোটি টাকা দেওয়ার পরে হরিনগর ওয়াটার সাপ্লাই স্কিমও 1 কোটি টাকা দেওয়ার পরে গ্রামের মানুষের জল পান না। মানুষে বারবার আমার কয়, আমি যেহেতু একটা সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত এবং সমাজের কাজের লগে জড়িত, এই কারণে আমি এই স্কিমের অবস্থান দেখানির লাগিয়া আমি একটা স্কিমের অবস্থান হরিনগর পার্ট 2 স্কিমের অবস্থান দেওয়া নেই। অবস্থা সাপ্লাই স্কিম হরিনগর পার্ট 2 এখানে গেছি গিয়া আমি অবস্থানটা দেখাই আর যে এখানে কোনো ধরনের সাইনবোর্ড লাগানি হয়েছে না, কোনো ধরনের সাইনবোর্ড না লাগাইয়া এই স্কিমে পুরা পেইন্টও লাগানি হয়েছে না। ওই কথাগুলো আমি দেখানি হঠাৎ করিয়া জলমিত্র আলতাফ হোসেন চৌধুরী, নজরুল ইসলাম এবং শাহরুল ইসলাম হঠাৎ করে তারা পিছন দিক থেকে আইয়া আমারে আক্রমণ করছে, হুজা কাশি এবং বাঁশ এইগুলা নিয়ে আক্রমণ করছে। তারা আমারে আক্রমণ করিয়া তারা আমারে মারধর করছে। পরে এখানে স্থানীয় মানুষে আমারে উদ্ধার করছে। উদ্ধার করিয়া এখানে খাটিগড়া পুলিশ স্টেশনও পাঠানো হয়েছে। পুলিশ স্টেশন থেকে আমারে নিয়া খাটিগড়া মডেল হসপিটালে নিয়ে প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। চিকিৎসা করিয়া আমি বর্তমানে এখানে আইছি এবং এই এফআইআরটা আমি এই 3 জনের নামে দিছি। এবং আমি সোশ্যাল মিডিয়া এই মিডিয়ার মাধ্যমে আমি কাছাড়ের জেলা শাসক মুদুল যাদব স্যার এবং পিএইচই ডিপার্টমেন্টের চিফ ইঞ্জিনিয়ার এবং কাটিগড়া সার্কেল অফিসার স্যারকেও কইতাম চাইয়া যে অতি সত্বর ম্যাজিস্ট্রেট পর্যায়ে এই হরিনগর ওয়াটার সাপ্লাই যে 1 কোটি টাকার কেলেঙ্কারি এটা তদন্ত করার লাগিয়া আমি মিডিয়ার মাধ্যমে রিকোয়েস্ট করিয়া এবং কাটিগড়ার থানার ওসি স্যারডে আমি রিকোয়েস্ট করিয়ার যে আপনি এই যে 3 জন আসামি, এই 3 জন আসামিরে অতি সত্বর আইনের আওতায় আনিয়া দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার লাগিয়া যদি না করা হয় তাহলে অন্যতায় দেখেন এইসব মানুষের সমাজের কাজের লাগিয়া গ্রামের সমস্যার লাগিয়া আর কোনো মানুষের মাত্র নাই। কারণ আমার মতো ছেলের উপরে যখন তারা আক্রমণ করছে তার আরো অন্য কোনো মানুষের যদি এরকম মাতে তাহলে তারা আক্রমণ করব। এই কারণে এটা মানুষের ভয় খাই নিব। আর এই কারণে আমি কাছাড়ের জেলা শাসকরেও কইয়ার এবং কাছাড়ের এসপি স্যারদেও কইয়ার যে এই আসামিগুলারে অতি সত্বর আওতায় আনিয়া দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার লাগিয়া
ব্যবস্থা করা লাগে এবং আসামের মুখ্যমন্ত্রীরও কইয়া স্যার এটা একটা ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত হইলে সব জিনিস বাইরে আইব একদম পরিষ্কার হয়ে যাইব যে দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যায়।